ক্ষেত্রেই বলা হয় যে অ্যাস্থমা কোনোদিন কিউরেবল নয়, থেকেই যাবে কম বা বেশি। হ্যাঁ ইজ ইট ট্রু? হ্যাঁ, অ্যাজমা কিউরেবল না, কিন্তু এটা কন্ট্রোল করে রাখা যায়। কন্ট্রোল করে মানে রাখা যায়। অ্যাজমার কারণগুলো যদি আমরা ওই যেগুলো থেকে অ্যালার্জি আছে সেগুলো থেকে দূরে থাকতে পারি, মানে পলিউশনের মধ্যে ধরুন মাস্ক পরে যাওয়া, ধুলোবালিতে মাস্ক পরে বেরোনো, বা যেগুলো খাবারে অ্যালার্জি সেটাকে আমি অ্যাভয়েড করি, বা কিছু ভ্যাকসিনেশন আছে অ্যালার্জির এগেনস্টে সেগুলো আমরা নিই, তখন সেক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল থাকে। সেই সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ করা, ঠিক আছে, ভালো খাবার খাওয়া, ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ডি সাপ্লিমেন্টস, ভিটামিন সি, নিজের ইমিউনিটি বাড়ানো, ঠিক আছে, ঠান্ডা জিনিসগুলো একটু অ্যাভয়েড করা, যেগুলো এগুলো করলে বা স্ট্রেস কমালেও এগুলোতে মানে অ্যাসমা অনেকটা হেল্পফুল হয়। প্লাস প্রাণায়াম, যোগা, এগুলো তো আছেই। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি সাঁতারে ভর্তি করা, হুম, ঠিক এটা আছে। বলে খুব হ্যাঁ, ফ্রুটফুল। এগুলো থেকে অনেকটা এটা ফ্রুটফুল অ্যাসমা কন্ট্রোল করা, ঠিক আচ্ছা, আছে। আর সিওপিডির ক্ষেত্রে? সিওপিডিটা একটু মানে রিভার্সিবল হয় না, ঠিক আছে, ওটা ক্রমশ বাড়তেই থাকে। তো আমরা যদি স্মোকিং, ধরুন একটা পেশেন্ট 20 বছর স্মোকিং করেছে, 10 বছর স্মোক বন্ধ করে দিয়েছে, তখনও তার কোনো সিমটম হয়নি। 10 বছর পর পেশেন্ট প্রেজেন্ট করছে, আমি খুব হাঁপাচ্ছি, আমার সারা বছরই কাশি লেগে রয়েছে, খুব কফ উঠছে। তো আমি বললাম, আপনি কি স্মোক করতেন? না ম্যাডাম, আমি তো স্মোক করতাম না, অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। সে তো 20 বছর আগে করেছি, কিন্তু সেই যে লাংসটা ড্যামেজ হয়ে গেছে সেই এফেক্টটা পরে এসে আমাদের ধরা পড়ছে। তো এক্ষেত্রে স্মোকিংটা ছেড়েও পেশেন্ট কিন্তু বাঁচেনি, তার সিমটম দেখা গেছে। কিন্তু হ্যাঁ, পেশেন্ট যদি এখন কন্টিনিউ করতে থাকতো তাহলে যতটা সিমটম বেশি থাকতো ততটা হয়তো নেই, তার থেকে কম আছে। এবার এটাকেও ওই হোল্ড করে রাখা যায়, আমরা লাংসের এই ফাংশনটাকে হোল্ড করে রাখতে পারি যাতে আরও ডিটোরিয়েট না করে। সেক্ষেত্রে আমরা ইনহেলার দিলাম বা কিছু মেডিকেশন দিলাম, বা ওনাকেও কিছু প্রিকশন উনি ফলো করলেন, স্মোকিং করলেন না, বা এই জিনিসগুলো ফিউম এগুলো অ্যাভয়েড করলেন। সেক্ষেত্রে মানে হল্ট করা যায় আর কি। কিন্তু প্রোগ্রেস করবে এই ডিজিজটা, ঠিক আছে, আর যত দিন বাড়বে লাংসের ফাংশন কমবে, প্লাস প্রোগ্রেস করবে, ঠিক আছে। বলতো হ্যাঁ, মেডিসিন দিয়ে ওটাকে আমরা আটকে রাখবো আটকে মেডিসিন। রাখা যায়। আর বছর বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনগুলো বা নিউমোনিয়া ভ্যাকসিন 5 বছর অন্তর, এগুলো করলে কি মানে এরকম পেশেন্টদের সর্দি কাশি বা এই মানে অ্যাটাকগুলো একটু কম হয়, সেক্ষেত্রেও ভালো হয়। মানে সেই জায়গাটাও তাহলে অনেকটা কন্ট্রোলে রাখা কন্ট্রোলে যায়। রাখা যায়। একেবারেই তাই, কন্ট্রোলে রাখা যায়। কিন্তু কন্ট্রোল না, প্রথম থেকেই যাতে সুস্থ থাকেন তার জন্য কিন্তু নিজের জীবনটাকে একটু ভালোবাসতে হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে। যাদের অ্যাস্থমা বা সিওপিডি রয়েছে তাদেরকে রেগুলার কোন কোন কাজগুলো আপনি সাজেস্ট করেন যে এটা করবেন, ওটা করবেনই না, কোন কোন জিনিসগুলো সাজেস্ট করবেন? সাজেস্ট করবো, প্রত্যেককেই বলি আমি, রোজ সকালে উঠে প্রাণায়াম করো। মেডিসিন একবার শুরু করলে মেডিসিন তো চলতেই থাকবে, রোজ সকালে উঠে প্রাণায়াম করুন। আর যেগুলো একটু মানে কষ্ট করে হলেও যেগুলোতে আপনার প্রবলেম সেগুলো অ্যাভয়েড করুন। ধরুন আপনার চিংড়ি মাছ খেলে খুব অ্যালার্জি হচ্ছে, ওটা খেলে কাশি বাড়ছে, খাবেন না। আমার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে কিন্তু আমার খেলেই কষ্ট হয়, কিন্তু সেটা একটু অ্যাভয়েড করুন, সেটা আপনার জন্যই ভালো। বা সারা বছর একটু গরম জলে স্নান করা, ঠিক আছে, ঠান্ডা গরম মিশিয়ে একদম। আর এইগুলোই আর কি। আর রেগুলার বেসিসে হচ্ছে আপনার বিছনার চাদর চেঞ্জ করা, ইনডোর পলিউশন থেকে আর কি মানে এড়ানোর জন্য। 7 দিন অন্তর আপনি চাদর চেঞ্জ করলেন, ঘর পরিষ্কার করলেন, তখন মুখে মাস্ক পরলেন,